জি জি মুফতি সাহেব, আমরা বলছিলাম যে আপনার ওয়ালিদ সাহেব, বিশেষ করে আমরা তো আপনি জানেন আমাদের সাথে আলাদা একটা সম্পর্ক, যে ওনাকে চাচা বলে ডাকতাম, উনি আজ আমাদের মধ্যে নেই। দর্শক মধ্যে অনেকে দোয়া করেছেন, অথবা যারা জানেন নাই, আপনার কাছ থেকে যদি আমাদের একটু ধারণা দিতে পারতেন ওনার বিষয়ে, তাহলে একটু ভালো হতো আর কি। জাযাকুমুল্লাহ। সম্মানিত ভিউয়ার, আমরা আপনাদের কাছে আমি প্রথম পর্বে কিছুটা সংক্ষেপে বলেছিলাম, বাবার জন্য দোয়ার আবেদন করেছিলাম। একজন ছেলে হিসাবে বাবার কথা আলোচনা করা, আমি মনে করি যে যদি আমি কিছুটা আল্লাহ তাআলা তৌফিক দেন, তাহলে এই বাবার জীবনের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে, অনেক জিনিস আপনাদের এবং আমাদের শিকার বিষয় আছে। এই জন্য আমি সংক্ষেপে আব্বা সম্পর্কে কিছু আলোচনা করব। আব্বার জীবনীটা সংগ্রামী জীবন, অনেক লম্বা জীবন। আব্বা রহমতুল্লাহ আলাইহি, উনি আপনার 1941 সালে আপনার জন্মগ্রহণ করেন। আব্বা আমাকে বলেছিলেন যে আসলে কিন্তু এটা থেকে আরও 4-5 বছর পিছনে আব্বার জন্ম। তাইলে টোটাল দেখা যায় হিসাব করলে দেখা যায় আব্বার যে জীবনটা, সংগ্রামী জীবনটা প্রায় 88 মতো 88 ইয়ার্স আল্লাহ তাআলা আব্বাকে হায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আব্বা রহমতুল্লাহ আলাইহি আমাদের, বিশেষ করে আমাদের যে জন্মস্থান হলো, এবং আব্বা যে গ্রামে জন্মগ্রহণ করেন সেটা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ঐতিহ্যবাহী একটা গ্রাম, সৈয়দপুর গ্রাম। এবং আপনারা জানেন যে 360 আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সফর সঙ্গী 360 জন, এর মধ্যে অন্যতম একজন হলেন হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই ওনার একজন ছেলে ছিলেন আমাদের সৈয়দপুরের সৈয়দ গাজী রহমতুল্লাহ আলাইহি। ওনার অর্থাৎ শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সূত্রে আমরা যারা সৈয়দপুরে অধিকাংশ যারা আমরা বিভিন্ন গোষ্ঠী আছে, এর মধ্যে অধিকাংশই আমাদের সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পৃক্ত। এই জন্য উনি যেহেতু আরব থেকে গেছেন, এমন থেকে গেছেন, আর উনি যেহেতু সৈয়দ শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এই জন্য এই হিসাবে আমরাও সৈয়দ বংশের অধিকারী, বা আমরা সৈয়দ বংশের সাথে সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ। কিন্তু ভয় লাগে এই কথা বলতে, সৈয়দ বংশের সাথে সম্পৃক্ত, কিন্তু আমাদের যেভাবে হওয়ার দরকার ছিল এইভাবে আমরা হতে পারছি না, এই জন্য ভয় লাগে বলতে। সেই হিসাবে আমি বলে দিলাম, আমাদের বংশের পরিচয় বলে দিলাম যে আব্বা রহমতুল্লাহ আলাইহি তার সৈয়দ শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বংশের। এরপরে আমরা দেখি যে আব্বা রহমতুল্লাহ আলাইহি এই আপনার এই সময়ে, যে সময়ে আপনার 1941 সনে যদি জন্মগ্রহণ করেন, তাইলে এরপরে 5 বছর পরে যে সময় মাদ্রাসা শুরু করেন, তখন প্রথমে আমাদের সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসা, সেই মাদ্রাসায় পঞ্চম পর্যন্ত, মক্তব পঞ্চম পর্যন্ত পড়ালেখা করেন। এরপরে আপনার চলে যান আপনার রানাপিং মাদ্রাসা, এই রানাপিং মাদ্রাসায় গিয়ে 1 বছর পড়ালেখা করেন। এরপরে চলে আসেন কায়েদুল উলামা হাদর শেখ আব্দুল করিম শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি, তার বাবার প্রতিষ্ঠিত, উনার বাবাই প্রতিষ্ঠা করেছিলেন। আর শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি এই সময় মাদ্রাসা পরিচালনার মধ্যে ছিলেন। তখন এই মাদ্রাসায় গিয়ে আব্বা রহমতুল্লাহ আলাইহি নহমির এবং হেদাতুন্নাহ পড়েন। নহমির এবং হেদাতুন্নাহ পড়ার পরে আবার আব্বা চলে যান চিটাগাঙ্গে উম্মুল মাদারিস দারুল হাটাজারি মাদ্রাসায় গিয়ে 1 বছর পড়ালেখা করেন। এরপরে যে কোনো কারণেই হোক আব্বা আবার সিলেটে চলে আসেন। সিলেটে এসে আমাদের সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সেই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, এটা অনেকেই জানেন, সবাই চেনেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা একটা আপনার পুরাতন একটা মাদ্রাসা। সেই মাদ্রাসায় আপনার আপনার আলিম এবং ফাজিল এবং কামিল দেন, আপনার কামিল ডিগ্রি অর্জন করেন। সেখানের মধ্যে আব্বা রহমতুল্লাহ আলাইহির এই কামিল দেওয়ার পরে আবার ঢাকায় চলে যান। ঢাকা আলিয়া থেকে সেখানে গিয়ে আবার কামিল দেন, ডাবল কামিল দেন। সেই জায়গায় ইলমুল ফেকার উপরে আবার কামিল পড়েন, সেখান থেকে কামিল ডিগ্রি অর্জন করেন। আমরা যদি দেখি যে আব্বার যে উস্তাদ যারা ছিলেন, বিশেষ করে যে আমাদের সৈয়দপুর মাদ্রাসায় যে সময় পড়ছেন, এই সময় হাফিজ মৌলানা আব্দুল গফফার বারকুটি রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আব্দুর রফ সাতকিউর রহমতুল্লাহ আলাইহি, এরকম অনেকেই ছিলেন আব্বার উস্তাদ। এরপরে যে সময় রানাপিং মাদ্রাসায় আসেন, রানাপিং মাদ্রাসায় আসার পরে আব্বার উস্তাদ যারা ছিলেন, এদের মধ্যে ছিলেন মৌলানা আরমান আলী, বনুর হুজুর, টাইটেলি হুজুর, এরকম অনেকেই ছিলেন। আব্বা যে সময় আপনার এই কৌরিয়াতে পড়েন, সেখানে আব্বার উস্তাদ ছিলেন মৌলানা আবদুল্লাহ হায়দারপুরি রহমতুল্লাহ, মৌলানা আব্দুল কাদির, এরকম প্রমুখ আব্বার উস্তাদ ছিলেন। এরপরে হাটাজারিতে যে সময় যান, হাটাজারিতে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ, এই সময় একবারে ইয়ং ছিলেন, আব্বার উস্তাদ ছিলেন।
এরপরে যে সময় সিলেট আলিয়াতে আব্বা আসেন, সিলেট আলিয়া থেকে যে সময় আব্বা পড়েন, সেই সময় আব্বার যে উস্তাদ ছিলেন, বুখারীর উস্তাদ যারা ছিলেন বা এই কামিলের মধ্যে যারা হাদিসের উস্তাদ যারা ছিলেন, এরাও সবাই ছিলেন, প্রায় বেশ অংশ ছিলেন আপনার দেওবন্দের ফারিক, দারুম দেওবন্দের ফারিক ছিলেন। যদিও আব্বা আলিয়া মাসায় পড়েন, কিন্তু তার উস্তাদ যারা ছিলেন অধিকাংশই দারুম দেওবন্দের ছিলেন। এই কথা বলে রাখি, আসলে যদিও আব্বা আলিয়া মাসা পড়েছেন, কিন্তু এই যে তার উস্তাদ ছিলেন সবাই দেওবন্দি, এই জন্য আব্বা রহমতুল্লাহ আলাই আমাদের সবাইকে দেওবন্দি লাইন বলতে কওমি ভাষায় পড়াইছেন। হ্যাঁ, আপনারা শুনে আশ্চর্য হবেন, আব্বা শিক্ষকতা করেন আলিয়া মাদ্রাসায়, আর আমরা একই সাথে যাই। আমাদেরকে মাদ্রাসায় দিয়ে যান, নৌকা দিই, আমাদেরকে মাদ্রাসায় দেন, কওমি মাদ্রাসা আমাদের দাওলাত মাদ্রাসায়, আর এরপরে আব্বা যান সিলেট এই আমাদের সৈয়দপুর আলিয়া মাদ্রাসায় যান শিক্ষকতা করার জন্য। এটা একটা আজীব একটা বিষয় যে বাবা যে প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানের ছেলেদেরকে নিচ্ছেন না, ছেলেদেরকে দিয়ে যাচ্ছেন কওমি মাদ্রাসায়, আর উনি যাচ্ছেন আলিয়া মাদ্রাসায়। আল্লাহু আকবার। এরপরে সিলেট আলিয়া মাদ্রাসায় যে সময় পড়ালেখা করেন, তখন আব্বার উল্লেখযোগ্য উস্তাদ হলেন সিলেট আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব শরীফ, ফাজিলে দারুল দেওবন্দ মাওলানা ফজলে হক ফাজিল সাহুজুর রহমতুল্লাহ আলহী। এরপরে আপনার ছিলেন মাওলানা শেখ আব্দুল ওয়াহিদ রাজারগাঁও রহমতুল্লাহ আলহী, ফাজিলে দেওবন্দ মাওলানা শেখ আব্দুল বারি শাহাদতপুরি রহমতুল্লাহ আলহী, মাওলানা আব্দুল হক জিঙ্গাবারি রহমতুল্লাহ আলহী। এরপরে যে সময় ঢাকায় পড়েন, ঢাকায় যে সময় পড়েন, এই সময় আব্বার উস্তাদ ছিলেন আল্লামা আব্দুর রহমান কাশকারি রহমতুল্লাহ আলহী। আব্বা রহমতুল্লাহ আলহী সবাইকে আল্লামা বলতে রাজি না, কিন্তু আব্দুর রহমান কাশকারি রহমতুল্লাহ আলহীকে খুব সম্মানের সাথে বলতেন আমার উস্তাদ হলেন আল্লামা আব্দুর রহমান কাশকারি রহমতুল্লাহ আলহী। মুফতি সৈয়দ আমিনুল ইহসান মুজাদ্দিদি, এই আপনার যিনি বাইতুল মুকাররমের ইমাম ছিলেন, আমাদের ঢাকার যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম ছিলেন মুফতি সৈয়দ আমিনুল ইহসান মুজাদ্দিদি বরকতি, এরকম যারা আব্বার উস্তাদ ছিলেন। মাওলানা উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলহী খতিব বাইতুল মুকাররম, উনিও আব্বার উস্তাদ ছিলেন। এরপরে পড়ালেখা শেষ করার পরে সৈয়দপুর আলিয়া মাদ্রাসায় যোগদান করেন। সৈয়দপুর আলিয়া মাদ্রাসা একটা অনেক পুরাতন একটা মাদ্রাসা, যে মাদ্রাসায় লেখাপড়া করেছেন আমাদের এই স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, উনি আমাদের এই আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছেন। তো একটা পুরাতন মাদ্রাসা, এই মাদ্রাসার আব্বা প্রথমে শিক্ষক হিসাবে যোগদান করেন, এরপরে হেড মৌলানা হন, এরপরে ভাইস প্রিন্সিপাল হলেন, আর আব্বা রহমতুল্লাহ আলহীর হাতেই এই মাদ্রাসা দাখিল থেকে আলিম হয়েছে, ফাজিল হয়েছে। এরপরে মাঝখানে আব্বা চলে আসেন সৌদি আরবে কয়েক বছরের জন্য। এই জন্য আব্বা রহমতুল্লাহ আলহীর যে সৈয়দপুর আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন, এরপরে 1981 সালে সৌদি আরবে চলে আসেন। আর 1983 সালে আব্বা রহমতুল্লাহ আলহী আম্মাকে নিয়ে সৌদি আরবে নিয়ে আসেন হজের জন্য। তখন আমি এই সময় ছোটো ছিলাম, 3 বছরের ছিলাম। এই সময়ে প্রায় 6 মাসের মতো আমরা সৌদি আরবে অবস্থান করছিলাম। এই সময়ে যে সময় আমরা আব্বা আমাকে নিয়ে যান আম্মা সহ, তখন এই সময় আমাদের বাংলাদেশের বড় বড় আকাবির যারা ছিলেন, শেখে কৌরিয়া রহমতুল্লাহ আলহী, শেখে আপনার বরুণী, শেখে কাতিয়া, শেখে গাজনী, এরা সবাই ছিলেন। সবার সাথে আমিও এই সময় ছিলাম। আর আব্বা আমাকে নিয়ে হজ করেন, কষ্ট করেন, অনেক কষ্ট করেছেন। ছোট একটা ছেলে সাথে থাকা এবং হজ করা আগের জমানায় একা করে অনেক কষ্ট, এমন সাথে আরেকজন, এটা অনেক কষ্ট করেছেন আব্বা রহমতুল্লাহ আলাইহি, দুইজন সাথে। এই জন্য এই সময় আব্বা রহমতুল্লাহ আলাইহি কিছুদিন সৌদি আরব অবস্থান করেন, আবার চলে যান 1991-তে বাংলাদেশে চলে যান। এরপরে 1994 থেকে 12 বছর সৈয়দপুর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। আব্বা রহমতুল্লাহ আলাইহির অনেক ছাত্র, হাজার হাজার ছাত্রছাত্রী ছিলেন দেশে বিদেশে। বিশেষ করে উল্লেখযোগ্য কয়েকজন হলেন আমাদের এই দেশেও অবস্থান করছেন। এর মধ্যে একজন আছেন মৌলানা সৈয়দ লুকমান আহমদ, মৌলানা সালেহ আহমদ, এরপরে মৌলানা আব্দুল ওদুদ, এরপরে মৌলানা সৈয়দ সাবির আহমদ, যে ডার্লিংটন মাদ্রাসা, ডার্লিংটন একটা আমাদের লন্ডনে এই অন্য শহরে একটা ডার্লিংটন একটা মসজিদ আছে, এই মসজিদ ইমাম খতিব। এরপরে আরও অনেকেই আছেন যারা দেশে বিদেশে আব্বার কাছে পড়ালেখা করেছেন, তারা সুনামের সাথে বিভিন্ন দায়িত্ব আদায় করছেন। 1968 সালে যে সময় আমাদের আল্লামা আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলী তার কিতাবের মধ্যে লিখেছেন, জমিয়তের ইতিহাসের মধ্যে লিখেছেন যে এই বাংলাদেশের মধ্যে যে সময় জমিয়তের প্রথম কমিটি হয়, সেই কমিটিতে আব্বা রহমতুল্লাহ আলাইহি অফিসের দায়িত্বে ছিলেন, অফিস সম্পাদক ছিলেন। এই সময় সমস্ত আকাবিরদের সাথে আব্বার একটা সম্পর্ক ছিল, এরপরে সবার সাথে সম্পর্ক হয়ে যায়। এরপরে আব্বা রহমতুল্লাহ আলাইহি অনেক আন্দোলন সংগ্রাম করেছেন। সমস্ত আন্দোলনের সাথে বিশেষ করে আব্বা রহমতুল্লাহ আলাইহি বলতেন, ডক্টর ফজলুর রহমান যে সময় সে নামাজকে 3 ওয়াক্ত করার জন্য করেছিল, তখন তার বিরুদ্ধে অনেক সংগ্রাম হয়েছে, মিছিল মিটিং হয়েছে, এর মধ্যে আব্বা রহমতুল্লাহ অনেক ভূমিকা ছিল। সে এরপরে দেশ ত্যাগ করতে বাধ্য হয়। এরপরে সিলেট যে সময় অধ্যয়ন করেন, সেই সময় আব্বা রহমতুল্লাহ আলাইহি আপনার অনেক বুজুর্গদের সাথে সম্পর্ক হয়, অনেক বুজুর্গদের সাথে আপনার মোলাকাত হয়। আমরা দেখি
যে যে সময় আব্বা রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবে যান, তখন হাফিজুল হাদিস আল্লামা দরখাস্তি রহমতুল্লাহ আলাইহির সাথে মসজিদ নববীর মধ্যে আব্বার সাথে সাক্ষাৎ হয়। এর আগেও কিন্তু বাংলাদেশে সাক্ষাৎ হয়েছে। এরপরে আমরা দেখি যে আব্বা রহমতুল্লাহ আলাইহি 1972 সালে 1972 সালে আমার আম্মা, যে সময় আব্বা রহমতুল্লাহ আলাইহির কিছু জমিয়তের কিছু কাজের জন্য আম্মা রহমতুল্লাহ আলাইহির অনেক অবদান আছে, এই অনেক যে আম্মা চেয়েছিলেন তার স্বর্ণকে বিক্রি করে আব্বার যাতে কাজের মধ্যে কোনো অসুবিধা না হয়, এইরকম আমাদের কাছে এইরকম খবর আসছে যে আম্মা রহমতুল্লাহ আলাইহা উনি আব্বাকে কী করতেন, সবসময় সহযোগিতা করতেন দিনের পথে যে কাজের মধ্যে আর্থিক অবস্থা আমাদের এত ভালো ছিল না, কিন্তু আম্মা সবসময় সহযোগিতা করতেন। এরপরে আমরা দেখি আব্বা রহমতুল্লাহ আলাইহি তার জীবনটা ছিল, তার জীবনের বেশি যুগটা ছিল দাওয়াতে তাবলীগের দিকে। আব্বা রহমতুল্লাহ আলাইহি কোনো দিন সব গুজারি, যেটা আমরা সাপ্তাহিক যে বৃহস্পতিবারে যে রাত্রে সব গুজারি, এটা মিস হয় নাই। সিলেট খুদারখালা আসতেন সৈয়দপুর থেকে, এই সময় রাস্তাঘাটে তো ভালো ছিল না, পুরাটা জীবন এসেছেন একবারে মৃত্যুর আগ পর্যন্ত, কিছুদিন আগ পর্যন্ত এগুলো মিস হয় নাই। প্রতি সপ্তাহে খুদারখালা আসতেই হবে। এরপরে মুরব্বীদের সাথে সম্পর্ক ছিল। বিশেষ করে আব্বার লেখাপড়া শেষ করার পরে একটা বিশ্ব ইজতেমা হয় 1964 সালে, 1964-এ বিশ্ব ইজতেমা হয় সিলেটের টেকনিক্যাল কলেজে। তখন এই ইজতেমা থেকে আব্বা তবলিগে চলে যান। এই সময় আব্বার যাদের সাথে সাক্ষাৎ হয়, হযরতজি ইউসুফ কান্দলবি, দ্বিতীয় হযরতজি আল্লামা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা উমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা রহমতুল্লাহ, এরকম অনেক বড় বড় আকাবিরদের সাথে আব্বার সাক্ষাৎ হয়। এরপরে যে সময় একবার সফর করেন 1972 সালে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে আব্বা নেজামুদ্দিন সফর করেন। এরপরে সেখান থেকে দেওবন্দে যান। এরপরে সেই সময় আব্বা রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের মুহতামিম ছিলেন কারি মোহাম্মদ কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে সাক্ষাৎ করেন। 1976 সালে হজ পালনের জন্য দাইয়ানা হজ, এটা বলে যে তবলিগের যে সময় বাংলাদেশের যারা শীর্ষ মুরব্বী ছিলেন এদের সাথে একটা কাফেলা ছিল, সেই কাফেলার মধ্যে 81 জন ছিলেন। সেই 81 জনের মধ্যে আব্বা ছিলেন। তারা একটা সফর করেন, দাইয়ানা হজের সফর করেন। সেই সময় তবলিগের যারা মুরব্বী ছিলেন, বিশেষ করে তবলিগ জামাতের আমির ছিলেন মৌলানা আব্দুল আজিজ খুলনা, মৌলানা আলী আকবর, মৌলানা লুৎফুর রহমান, মৌলানা রুহুল কিস্তি, ইঞ্জিনিয়ার আব্দুল মকিস সাহেব, এরপরে ছিলেন মৌলানা হুরমুজুল্লাহ সাহেব, হাজি ইয়াকুব সাহেব। এদের সাথে আব্বার একটা সফর শুরু হয়, দাইয়ানা সফর হয়। এই সফরের মধ্যে বাংলাদেশের বড় বড় 50 জন আলিম ছিলেন। এর মধ্যে একজন ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, এরপরে ছিলেন আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, ছিলেন আল্লামা আমিরুদ্দিন শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ তবলিগের বড় বড় শীর্ষ মুরব্বী, এদিকে আবার বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম একই সাথে একই ফ্লাইটে তারা সফর করেন, হজের সফর করেন। আব্বা রহমতুল্লাহ আলাইহির মহিউদ্দিন খান রহমতুল্লাহর সাথে সম্পর্ক আগ থেকেই ছিল, আর এই সফরের সময় আরও মজবুত হয়। এরপরে আপনার এরপরে মদিনার মধ্যে হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহর সাথে সাক্ষাৎ হয়, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়। এরপরে যদি আমরা দেখি আব্বা রহমতুল্লাহ আলাইহি কী করেন, যে তার কর্মজীবনের মধ্যে তো সৈয়দপুর আলিয়া মাসা আছে, এরপরে তার সাথে সাথে আমাদের সৈয়দপুরের একটা শাহিদগাহ আছে, সৈয়দপুর শাহিদগার মধ্যে 8 বছর ইমামতি করেন, ঈদের নামাজের ইমামতি করেন। একই সাথে সাথে আব্বা রহমতুল্লাহ আলাইহি তার অনেক কে আছে, তার পুরা জীবনটা ছিল সংগ্রামী। বিশেষ করে এর মধ্যে অন্যতম একটা হইল 1980 সালে দারুল দেওবন্দ, যেটা আমাদের সবারই আমাদের হৃদয়ের মধ্যে স্থান। দারুল দেওবন্দের একটা সৎসালা হয়েছিল, 100 বছর পূর্তিতে একটা সৎসালা হয়েছিল, দস্তারবন্দি হয়েছিল। সেই দস্তারবন্দিতে আব্বা যান শরীক হন 1980 সালে। এরপরে এই মাদানী মঞ্জিল, যেটা আল্লামা হোসেন মদনী রহমতুল্লাহ যে গড়, যেটাকে বলে মাদানী মঞ্জিল, সেই মাদানী মঞ্জিলের মধ্যে ফজরের নামাজের সময় আব্বা ইমামতি করেন। এর পিছনে অনেক বড় বড় আকাবিররা ছিলেন। আমরা যদি আব্বা রহমতুল্লাহ আলাইহির টোটাল জীবনের মধ্যে দেখি, আব্বা রহমতুল্লাহ আলাইহি টোটাল 8 বার হজ করেছেন, এটা আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন। এরপরে আমরা যদি দেখি যে আমাদের যে ফ্যামিলিটা, সেই ফ্যামিলিটা যদি আপনারা দোয়ার জন্য বলতেছি, আব্বা রহমতুল্লাহ ফখর করে বলতেন যে বিশেষ করে আমরা 5 ভাই আছি, 3 বোন আছেন। আমাদের বড় ভাই হলেন মাওলানা মসরুর আহমদ কাসেমি, উনি দারুল দেওবন্দের ফারিক। এরপরে বিশেষ করে উনার আব্বা আমাদের মাওলানা নাজমুল হাসান, তানার আব্বা যে ছিলেন মাওলানা আব্দুর রহিম শেখুল হাদিস আব্দুর রহিম লতুলির হুজুর, উনার খুব মায়ার ছাত্র ছিলেন এবং খাস সাগরিদ ছিলেন। এই আমাদের বড় ভাই, উনি সৈয়দপুর মাদ্রাসার নাজিমে তালিমাত বর্তমানে দায়িত্ব আদায় করছেন এবং সিনিয়র মুহাদ্দিস। 2 নম্বর ভাই মাওলানা
হাফিজ সৈয়দ তামিম আহমদ, উনি এই আপনার দরগা মাসার ফারিক, এরপরে আবার এই অনেক মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, মাদ্রাসাতুন নূরের পরিচালক হিসাবে দায়িত্ব আদায় করছেন। 3 নম্বর ভাই হাফিজ মাওলানা সৈয়দ সালিম আহমদ, উনিও আমাদের এই দরগা মাসার ফারিক, এরপরে আবার দারুম দেওবন্দের ফারিক, এরপরে বর্তমানে উনি শেখুল ইসলাম জামিয়া একটা পরিচালনা করছেন। 4 নম্বর ভাই, ওনাকে আপনারা সবাই চেনেন, আমার যারা বিশেষ করে ইকরা টিভির যারা ভিউয়ার আছেন সবাই চেনেন, আমার ইমিডিয়েট বড় ভাই মাওলানা হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমেদ, উনি ইকরা টিভিতে প্রোগ্রাম করেন আর বিভিন্ন দায়িত্ব আদায় আঞ্জাম দিচ্ছেন, আমাদের সাথে নূরের সাথে সম্পৃক্ত আছেন। আর আমি হইলাম একবারে ছোট, আমিও সৈয়দপুর মাদ্রাসা থেকে লেখাপড়া করে হাটাজারি মাদ্রাসায় ইফতা পড়ি, এরপরে সৈয়দপুর মাদ্রাসার এক উস্তাদ ছিলাম, বর্তমানে লন্ডনে অবস্থান করছি, এক মসজিদের মধ্যে আছে দায়িত্বে। আমরা 5 ভাই, আর 3 বোন হলেন। বড় বোন আমাদের এই বড় বোনের যে জামাই যিনি, উনিও আলিম, আমাদের বাগনা বাগনি যারা প্রায় সবাই আলিম আলিমা। দ্বিতীয় বোন, ওনাকেও আমরা সিলেটে শাদি দিয়েছেন আব্বা, একজন তবলিগের একজন মুরব্বী ছিলেন আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলহি, ওনার ছেলে মৌলানা এনামুল হক সাহেবের কাছে। আর 3 নম্বর বোন, আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি, এই আপনার হাদার শেখ ফুজাইল আহমদ রহমতুল্লাহ আলহি, ওনার কাছে আমাদের ছোট বোন বিবাহ দেওয়া হয়েছে। এই হিসাবে ওনার তরফেও আপনার অনেক হাফিজ এবং আলিম, এবং মেয়েরাও অনেক আলিমা, এই একটা বাগান রেখে গেছেন আমাদের জন্য। জাযাকাল্লাহ মুফতি সাহেব একটা কল এসেছে, কলটা নিয়ে প্রিয় কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার একটা দোয়া কইতাম আসলে হুজুরের কাছে। ফোকাসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারুকিশ শিকাই সুইল কাদাই শামাতাতিল লাউদাই। ওটা হইছে নিওয়াত। ওটা আবার হোকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা দারুকিশ শিকা সুইল কাদা শামাতাতিল লাউদাই। মিন জাহদিল বালা, ফয়লাটা হইল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা, হোকাটা জাহদিল বালা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা দারাকিশ শাকা দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আ'দা। ওয়া শামাতাতিল আ'দা। মাশাআল্লাহ, জি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো আমি এই কথাই বলছিলাম, আসলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, সংক্ষেপে বলে দিই। আমাদের এই কথাই আপনাদের কাছে বলছিলাম যে আমরা 5 ভাই 3 বোন, আমাদের আওলাদরা আলহামদুলিল্লাহ, আব্বা ফখর করতেন, আমাদের আওলাদরা অনেকেই হাফিজ আলিম, এবং এই বাগানটা যেন আমরা ধরে রাখতে পারি, লাগানো বাগান, আমাদের বাবা এবং মার যে বাগানটা লাগিয়ে গেছেন, আমরা যেন সুন্দরভাবে আরও তরক্কি দান করেন দিনের লাইনে, আমাদের এটা যেন প্রতিষ্ঠিত হতে পারি। শেষের দিকে আমি আপনাদেরকে বলবো, আজকে আপনারা আমাদের বাবার জন্য দোয়া করবেন, সম্ভব হলে সূরা ইখলাস 3 বার পড়ে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন। আর পবিত্র মাহে রমাদানের পরবর্তী এই প্রোগ্রাম, প্রথম প্রোগ্রাম, এই হিসাবে আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো, এই যে পবিত্র মাহে রমাদানের পরে আমরা যে রমাদানের মধ্যে যে আমলগুলো করেছি, এটার মানি না যে আমাদের এবাদত এখন শেষ হয়ে গেছে, আগামী রমজান আসলে আবার আমরা এবাদত শুরু করবো, এরকম না। রমজান কেন্দ্রিক আমাদের এবাদত না। হ্যাঁ, রমজান এটা আমাদের ট্রেনিংয়ের মাস, রমজানের দ্বারা আমরা যেগুলো অর্জন করেছি এটাকে ধরে রাখতে হবে। আপনি মাল কামাইছেন, কষ্ট করে মাল কামাইছেন, এখন কি আপনি শেষ করে দিবেন? বুদ্ধিমান এই মানুষ সে এটাকে ধরে রাখে, তার পুঁজিকে ধরে রাখে। এই জন্য রমজান মাসের পরবর্তী আমাদের সময়টা কিভাবে কাটবো, বিশেষ করে আমাদের কিছু জিনিসকে খেয়াল রাখতে হবে, যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। পুরুষরা 5 ওয়াক্ত নামাজ ডেইলি 5 টাইমস জামাতের সাথে পড়তেই হবে। রমজানে আমরা যেরকম নামাজ পড়েছি, রমজানের পরে আমরা বেনামাজি হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এই জন্য আমরা রমজানের পরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। আমাদের মহিলারা ওয়াক্ত হওয়ার সাথে সাথে আপনি যদি নামাজ পড়েন, পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়লে যে সব, আপনাকে আল্লাহ তাআলা ঘরে বসে নামাজ পড়লে এই সব দেওয়া হবে। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো, রমজানের মধ্যে যেরকম আমরা গুনাহ থেকে বেঁচেছি, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, গীবত, শিকায়ত, এগুলা থেকে বাঁচতে হবে। রমজানে যেরকম বেঁচেছি, আমাদেরকে এখনও এই সমস্ত গুনাহ থেকে, সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচতে হবে। এটা 2 নম্বর টার্গেট। আর 3 নম্বর টার্গেট হইল যে কোরআন তেলাওয়াতকে ধরে রাখা। যেরকম রমজানে কোরআন তেলাওয়াত করেছি, আমি রমজানের পরেও কিছু হইলে তেলাওয়াত করব। 4 নম্বর হলো নফল রোজা রাখবো। যেরকম আগে পুরা মাস রোজা রেখেছি,
আমি এখন শাওয়ালের 6টা রোজা রাখতে পারি, আল্লাহ পাক আপনাকে এই 6টা রোজার দ্বারা পুরো বছরের সওয়াব দিয়ে দিবেন। এরপরে আইয়ামে 20, 13, 14, 15 প্রতি সোমবার বৃহস্পতিবার এটা সম্ভব হলে আপনি রোজা রাখবেন। আর আপনার কি যেটা আছে যে সর্বশেষ হইল যে আমরা ও যে নামাজগুলো আছে, নফল নামাজ আছে, তাহাজ্জুদ আছে, আওয়াবিন আছে, চাষত আছে, এগুলো পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। জাযাকাল্লাহ। প্রিয় ভাই বোন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর আলোচনা শুনেছি, আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। বিশেষ করে আমরা একজন গর্বিত বাবা, একজন বর্ণাঢ্য জীবনের অধিকারী একজন আলিমের কথা শুনেছি, যিনি আমাদের দিকে তো চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে ওনার ক্ষমা করে দিয়ে, ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। আমরা যা কিছু আলোচনা করি সব কিছু আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।